ভারতে বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছেন মুসলিমরা। দেশটির শীর্ষস্থানীয় মুসলিম সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের উদ্যোগে দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, সাম্প্রতিক ওয়াকফ আইন সংশোধনের বিরুদ্ধে ভারতের অন্যতম বৃহৎ মুসলিম সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ শহরে এক বিশাল প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। শনিবার হাজার হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। ইতোমধ্যে ডজন খানেক পিটিশনও সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে নতুন আইনের বিরুদ্ধে। ভারতীয় সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন এর সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি এই প্রতিবাদ কর্মসূচিকে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে ঐক্যের প্রতীক বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এই আইন ভারতের সংবিধানের মূল চেতনার বিরুদ্ধে, এটি বাতিল করতেই হবে। ওয়াইসি আরও বলেন, যতদিন পর্যন্ত এই আইন প্রত্যাহার করা না হবে ততদিন পর্যন্ত সারা দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ চলবে। সম্প্রতি ভারতের পার্লামেন্টে পাশ হওয়া ওয়াকফ আইন সংশোধনী নিয়ে দেশজুড়ে বিতর্ক ছড়িয়েছে। এই সংশোধনীর ফলে অমুসলিমদের ওয়াকফ বোর্ডে অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ইস্যুতে পশ্চিমবঙ্গে সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। সরকার সুপ্রিম কোর্টকে আশ্বাস দিয়েছে, আগামী মে মাসে মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ওয়াকফ বোর্ডে অমুসলিমদের অন্তর্ভুক্ত করা হবে না। তবে মুসলিম সম্প্রদায় ও বিরোধী দলগুলোর দাবি, এই আইন সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার লঙ্ঘন করছে এবং সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী। টিআরটি ওয়ার্ল্ড বলছে, ওয়াকফ সংশোধনী বিলটি ভারতীয় পার্লামেন্টের ২ কক্ষেই বিরোধীদের তীব্র আপত্তি সত্ত্বেও পাশ হয়ে যায়, যার ফলে হায়দ্রাবাদ ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে এবং ওয়াইসির নেতৃত্বে এই আন্দোলন এখন সারা ভারতব্যাপী শান্তিপূর্ণ গণ আন্দোলনের রূপ নিয়েছে।